বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, কসু নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মন্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম সেই বিলডাকাতিয়া 12 নং রংপুর ইউনিয়ন বিলডাকাতিয়া। বন্ধুরা, এই যে শোলমারির যে সুইচ গেট, এই সুইচ গেটে যে দুটো পাম্প মেশিন দিছে, এই দুটো পাম্প মেশিনে কি কাজ হবে দেখেন। এই বিলডাকাতিয়া রংপুর জনগণের পক্ষ থেকে আমি আজ গুনা থেকে চলে আসছি। সরজিৎ মন্ডল কাকা আর আমি এই বর্ষার দিনে আমরা দুইজনে এই বিলের ভিতরে খালি পদ্ম গাছ, হুগলা গাছ, এই যে সমস্ত গাছপালা, তা ওই শোলমারির নদী যদি ভালোভাবে খনন না করা হয় তাহলে এই যে হাজার হাজার একর জমি এইভাবে পতিত ফেলানো রয়েছে। আসলে এটা না আসলে বোঝা যাবে না যে বিল ডাকাতিয়ার ভিতরে কত জায়গা এইভাবে পতিত ফেলানো রয়েছে, কত ঘের বেড়ি, হাজার হাজার বিঘার সবজি। যেমন আসতে দেখলাম অনেক জায়গায় সবজির আছে বানগুলো সব পানির তলে ডুবে গেছে। তা আজকে এই আমাদের এই বিল ডাকাতিয়া জনগণের পক্ষ থেকে বলতেছি যে শোলমারির যে সুইচ গেট, ওই সুইচ গেট সুন্দরভাবে যদি কোনো সদয় ব্যক্তি খনন করে দেয় বা আছে নদীটা খনন করে, তাহলে হচ্ছে আমাদের এই বিল ডাকাতিয়ায় হাজার হাজার যে একর জমি, এই জমি উঠবে। তা না হলে এই জমি আর কোনোদিন উঠবে না। কি পর্যায়ে দেখেন বন্ধুরা, এই এখন বর্ষা আষাঢ় শ্রাবণ মাসে এই অবস্থা, এই বিলি তো এবারে ঠেউ পাওয়া যাবে না যে পরিবেশ হবে, যে শুধু এই পদ্ম গাছ আর হচ্ছে হুগলা গাছ, কচুরি, এই সমস্ত হচ্ছে এখন বাধায় পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। তা আমরা এই যে কষ্ট করে আজকে আসছি এই 12 নং রংপুর ইউনিয়নের আমার এক বড় ভাই শরৎদিয়া আশিস কবিরাজ, উনি হচ্ছে আমাদের একটা ডুঙার